সমুদ্রের ঢেউ থেকে পাহাড়ি রাস্তায় ছুটে চলা সাম্পান নিয়ে আবারও সমুদ্রে যাওয়ার পথে ধূলিঝড় শুরু হলে সাগরের নিচ থেকে পাহাড়ের উপরে এই উল্লাসে অ্যাডভেঞ্চার ট্যুর গ্রুপের সাথে পুরো গল্পটা শুনতে মাওইতে চলে আসুন। আসসালামু আলাইকুম। এই গাট্টি গুট্টি পেঁচানোর কারণ আপনারা বুঝে গেছেন। এই গাট্টি গুট্টি পেঁচিয়ে যখন ঘর থেকে বের হবো তখন যদি এইরকম ভাই ব্রাদাররা সবাই এসে জড়ো হয় তখন কিন্তু আনন্দের মাত্রাটা বেড়ে যায়। এমনিতেই ঘুরাঘুরি করতে যাবো, এর উপর আবার এইরকম ভাই ব্রাদারদের সাথে দেখা। এইসব ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে আমি সাইনবোর্ড থেকে হানিফ ভাইয়ের ভিতরে ঢুকে গেলাম। বাসে উঠতেই অ্যাডভেঞ্চার ট্যুর গ্রুপের সুমি আমাকে একটা পোটলা ধরিয়ে দিল। কোন সময় যে কুমিল্লা চলে এসেছে বলতে পারবো না। কুমিল্লা এসে মিয়ামিতে এই ধরনের খাবার দাবার খেয়ে যখন বাইরে আমরা এইরকম সেলফি তোলার চেষ্টা করছি তখন এই ভদ্র মহিলার সাথে দেখা। সম্মানিত ভদ্র মহিলা দৌড়ের উপর আমাদের একদম ফজরের কাছাকাছি নিয়ে চলে এসেছে। একই মসজিদে একসাথে দুইটা জামাত হওয়ার কারণ হচ্ছে বিভিন্ন সময় বাস এসে এখানে থামে ফজরের নামাজের জন্য। এইখান থেকে আমাদের যাত্রা শুরু। আমরা কিছুক্ষণের মধ্যে যে জায়গাটা পৌঁছাবো এটা হচ্ছে কক্সবাজার। কক্সবাজারে আমরা চলে এসেছি এখন ডলফিন চত্বরে। কক্সবাজারে নেমে আমাদেরকে নাস্তা করতে হবে। আমরা ডিম খিচুড়ি দিয়ে নাস্তা করব। জঘন্য এই খাবারটা দিয়ে আমাদের সকালের নাস্তা শুরু হয়েছে। এরপরে আমরা এখান থেকে বের হয়ে চলে গেছি মাওয়ের কাছে। মাওয়ের রিসোর্ট হচ্ছে হিমছড়িতে। হিমছড়ির এই মাওয়ের ভিতরে গিয়ে আমাদের মূল গল্প শুরু হবে। মাওয়ের এত সৌন্দর্য দেখে আপনি বিচলিত হবেন না। আমরা সারা জীবন জেনে এসেছি দুলা ভাইয়ের মাকে মাওই বলে, কিন্তু এখানে হিমছড়িতে এসে দেখলাম এখানে মাওয়ের একটা ভিন্ন গল্প আছে। এই গল্পটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। ভিতরে যাওয়ার পরে আপনাকে যে এখানে বসে জিম করতে হবে বিষয়টা এইভাবে চিন্তা করবেন না। সারাদিন ক্লান্ত হয়ে আপনি যখন এসে জিম করতে যাবে তখন কিন্তু সমস্যা। মাওয়ের কাছে বেড়াইতে এসেছেন, এখানে যদি একটু আদর যত্ন না পান তাইলে তো সমস্যা। মাওই আপনারা কোন রুমে থাকতে দিব এই বিষয়টা আপনাদেরকে দেখাই। এইখানে যে সুন্দর রুমটা দেখছেন একটু ভিতরে গেলে বা পিছনে গেলেই দেখতে পারবেন পাহাড়। এখান থেকে কিন্তু কাঁকড়া বিচ দেখা যায়। এই কাঁকড়া বিচ না যে আমরা বাথরুমের ভিতরে ঢুকেছি, কারণ বাথরুমটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে যখন বের হয়ে পাশের রুমটা দেখতে গেলাম তখন দেখলাম সৌন্দর্যের অভাব নাই। তবে আমরা এখন খাওয়া দাওয়া কোন জায়গাটায় করব? যে পরিমাণ ক্ষুধা লাগছে এই খাওয়া দাওয়াটা আসলে কোনো না কোনো জায়গায় করতে হবে। তাই আমরা মাওয়ের ডাইনিং হলে চলে গেলাম। ডাইনিং হলে গিয়ে যেতে বাচ্চা কাচ্চার অভাব নাই। কেউ মনে হয় নানি গোবাই দাদি গোবাই বেড়াইতে আসছে, কিন্তু আমরা আমাদের খাওয়া দাওয়ায় ব্যস্ত। এই জায়গার খাওয়া দাওয়ার আসলে অসাধারণ একটা ব্যবস্থা আছে, কিন্তু আমাদের খাবারটা নিয়ে আসা হয়েছে বাইরে থেকে। যেহেতু আমাদের প্যাকেজ সিস্টেমে গেছি, সেই প্যাকেজ সিস্টেমের জন্য আমরা এখানে গেছি। মাওয়ের বাইরে কিন্তু সুন্দর জুস বার এবং কফি বারের একটা ব্যবস্থা আছে, পাশেই সুইমিং পুল। এই সুইমিং পুলে নামে দাপাদাপি করবেন এই বিষয়ে গল্প করার আগে বউ একটা লাফ দিল পানির মধ্যে। এই লাফালাফি দাপাদাপি করতে বউকে এখানে খোঁজাখুঁজি করছে, বিষয়টা এরকম না। কারণ সোজা হয়ে দাঁড়ালে এখানে ঠাই পাওয়া যায়। আর যাদের সাইজে কম তারা কিন্তু এইভাবে লাফালাফি করলেও লাভ হবে না, টুপ দিয়ে পানির নিচে নামতে হবে। উপর থেকে নিচ পর্যন্ত কি আছে এই বিষয়টা দেখার জন্য আমরা একবার শ্বাস নিয়েও দ্বিতীয়বার যখন এখানে বোঝার চেষ্টা করছি ঘটনাটা কি, এরপর আমরা পানির নিচেও একটা গবেষণার মধ্যে আছি। এই পানির নিচের মধ্যে কি আছে, এখান থেকে কি সুইমিং পুল থেকে পার হয়ে সমুদ্রের পারে যাওয়া যায় কিনা এই বিষয়টা গুচাগুচি করার আগে আমাদের দম ফিরে আসলো। আমরা দম নিয়ে উপরে ওঠার আগে আরেক ভাই দৌড়ে এসে লাফ দিয়ে পানির নিচে পড়লো, কিন্তু আরেক দিয়ে খেলাধুলা চলছে। মানে এই রিসোর্টের পুরো অংশটা জুড়ে এত সৌন্দর্য আছে, এই সৌন্দর্য আপনাকে একটু একটু করে দেখতে হবে। এত দূরের ভাই ব্রাদাররাও যে আমার ভিডিও এত আগ্রহের সাথে দেখে তাদের কাছে আমি বারবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কৃতজ্ঞতা আসলে শেষ করতে পারবো না। এই ভাইদের কাছে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বর্তমান সরকারের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর একটা রেলওয়ে স্টেশন করার জন্য, যেখানে আপনি সরাসরি চলে যেতে পারেন কক্সবাজার। আমরা কিন্তু এখন সমুদ্র সৈকতে চলে এসেছি। এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট। সুগন্ধা বিচে নেমে আপনি দেখবেন শামুক আর ঝিমুকের বিশাল এক সমাহার নিয়ে বসে আছে। সুগন্ধার বিচ পারে একটা বিশাল মার্কেট বসেছে। এখানে আপনি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সবকিছু কিনতে পারলে রাতের সমুদ্র দেখে আপনি আসলে বিচলিত হবেন বারবার। এবারের অ্যাডভেঞ্চারের সবচেয়ে মূল বিষয় ছিল এই কুকুরটা। আমাদের রিসোর্ট যেহেতু হিমছড়িতে আসলে কক্সবাজার থেকে হিমছড়ি যাওয়ার পথে এই অটোটা নিয়েছি, তখন এই কাকাকে বললো আমি একজনকে সাথে নিতে চাই। আমরা ভাবলাম কোন একটা লোক নিয়ে আসবে, একটু পরে দেখেন কুকুর নিয়ে এসেছে। এই কুকুরটা তার পাহারা দিচ্ছে রাত ভরে। আমাদেরকে সে হিমছড়িতে পৌঁছে দিয়ে যখন ফিরত যাচ্ছিল তখন বারবার খারাপ লাগছিল এই কুকুরটার জন্য। মাওই রিসোর্টে যারা রাত্রি যাপন করবে তাদের জন্য এই নাস্তাটা একেবারেই ফ্রি, মানে কমপ্লিমেন্টারি আর কি। এই নাস্তাটা কমপ্লিমেন্টারি সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। 12টার সময় গিয়ে বললে আপনাকে নাস্তা ঠিকই দিবে, তবে ছোট্ট একটা চিরকুট ধরিয়ে দিবে বিল দেওয়ার জন্য। মাওই রিসোর্টের জিএম সাহেবের আন্তরিকতায় বারবার মুগ্ধ হয়েছি। মাওই রিসোর্টে এক রাত থাকার জন্য আপনাকে গুনতে হবে 6,500 টাকা। তবে কর্পোরেট প্রোগ্রামের জন্য হিসাব আলাদা। আপনারা যারা কনফারেন্স থেকে শুরু করে ডেলং প্রোগ্রাম করতে যান তারা কিন্তু 1 থেকে 1,500 মানুষের প্রোগ্রাম এখানে করতে পারবেন। এটার ভিতরে যত বড় আয়োজন আছে সেই আয়োজনের জন্য যদি বাড়তি আয়োজন করতে চান তার জন্য স্পেশাল ব্যবস্থা আছে। এত সুন্দর সুইমিং পুলের পাশে আপনি চাইলে বারবিকিউ করতে পারেন। আর এই যে খেলার মাঠটার মধ্যে আপনি প্যান্ডেল করে কয়েক হাজার মানুষের প্রোগ্রাম একসাথে করতে পারেন। এত সুন্দর আয়োজনের মধ্যে বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে এই মাওই রিসোর্টে। মাওই রিসোর্টের প্রত্যেকটা অংশে আপনাকে অনেক বেশি বিচলিত করবে, অনেক বেশি আনন্দ দিবে। এখানে দোল খাওয়ার সাথে সাথে আপনি যখন সুইমিং পুলের পাশ দিয়ে হাঁটবেন প্রচন্ড গরম লাগলে আপনি এসি ওয়ালা ডাইনিং রুমেও যেতে পারেন, আবার এসি ছাড়াটাও যেতে পারেন। এখানে ড্রাইভারদের জন্য আলাদা ডরমিটরির ব্যবস্থাও আছে। সবকিছু মিলিয়ে এই সৌন্দর্য দেখার জন্য আপনি যখন এই মাওই রিসোর্টে আসবেন তখন কিন্তু গল্প চেঞ্জ হয়ে যাবে। তবে এখন আমরা যাবো কাঁকড়া বিচে। বিচে নামার আগে এরকম স্থানীয় ফলমূল আপনারা খেতে পারেন, তবে দাম নিবে অত্যাধিক। কাঁকড়া বিচে যাওয়ার জন্য কাঁকড়া কালারের এই ড্রেস পরতে হয় বিষয়টা কিন্তু এরকম না, আমাদের বিষয় ভিন্ন। কারণ আমাদের
আমাদের এই ড্রেসগুলি দেওয়া হয়েছে নিপাস ড্রিম থেকে। নিপাস ড্রিমের এই ড্রেস পরে আমরা কাকড়া বিচে যাব এবং এইরকম ড্রেস পরে আমাদের এখানে লাফালাফি দাবাদাবি হবে, বিষয়টা এরকম না। সমুদ্রের ঢেউর সাথে ফোকর এই মিট বক্স গিলবো সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এইরকম ইচ্ছা থেকে আজকে আমি সমুদ্রের পাড়ে এসেছি মিট বক্স নিয়ে। কিন্তু এরকম ধুলিঝড় শুরু হয়ে গেলে তো খাওয়ার দাওয়ার চাঙ্গে উঠবে। এইরকম চাঙ্গে ওঠার চাইতে এরকম ছবি তোলা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক পাশে সমুদ্র, আরেক পাশে পাহাড়, এই সৌন্দর্য আমাকে সবসময় টানে। আমরা এই মুহূর্তে আছি কলাতলি বিচে। কলাতলি বিচে এসে আমরা এইরকম রাইড বারবার সামনে দেখতে পাই। ওই রাইডগুলি দেখলে ঘোড়াগুলি অনেকটা মাইন্ড করে, তার মাইন্ড করার অন্য কারণ আছে। কিন্তু আমরা এখন সমুদ্রে নামবো, সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোকর মিট বক্স খাবো এবং এইখানে পানির মধ্যে জল ঘোলা করবো, বিষয়টা এইভাবে চিন্তা করবেন না। আমাদের উল্লাস দেখলেও এই ভাইকে দেখেন, একজন কোলে তিনজন দোলে। এইরকম দায়িত্ব নিয়ে যখন আপনি কক্সবাজার যাবেন তখন এরকম শুটকি হবে, এটা কোনো সন্দেহই নাই। এই শুটকি থেকে আপনি বের হয়ে বারবিজ মার্কেটে চলে আসতে পারেন। বারবিজ মার্কেটের এই টকঝাল আচার গুড়ি খেয়ে আপনারা সোজা রওনা দিবেন হিমছড়ির দিকে। হিমছড়ি যেতে যেতে আপনাদেরকে অনেক কিছু দেখানো হবে, তবে আপনাকে হিমছড়িতে ঢোকার জন্য যে টিকিট তারটাও তারা দিবে। এখন আমরা হিমছড়ির ঝর্ণার দিকে যেতে যেতে শীতল হব, তার আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। আমরা অ্যাডভেঞ্চার ট্যুর গ্রুপের সাথে যে প্যাকেজটা এসেছি, এই প্যাকেজটার নাম হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ, যেটার দাম হচ্ছে 4000 টাকা। 4000 টাকায় আপনাদের সব ধরনের সার্ভিস দিবে, যাতায়াত থাকা খাওয়া সহ সব ধরনের সার্ভিস পেয়ে আপনি শীতল হবেন। তবে কোনো রকম হিডেন চার্জ নাই যেটা দিয়ে আপনার জিব্বা বের হয়ে যাবে। আপনি এরকম বান্দরের মতন ঝুলতে ঝুলতে যখনই যেখানেই যান সব ধরনের খরচ তারাই দিবে। এইরকম করে পাহাড়ের উঠবেন, পাহাড়ের নামবেন, সবকিছুর খরচ তাদের। হিমছড়ির এই পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখার সৌন্দর্যের চাইতে এইখানে যে এত ভাই ব্রাদারদের সাথে দেখা হবে, এটার সৌন্দর্য আমার কাছে অনেক বেশি মুগ্ধ করেছে। এখন অ্যাডভেঞ্চার ট্যুর গ্রুপের মূল কথায় আসি। আপনারা এরকম অনেক কষ্ট করে যখন একটা ট্যুর প্ল্যান করেন, তখন এই প্ল্যানের মধ্যে এরকম ভাই ব্রাদারদের সাথে আসমানের উপরে গিয়েও দেখা হয়, তখন কিন্তু আপনার মধ্যে আরো অনেক বেশি আন্তরিকতা তৈরি হবে। তবে হিমছড়িতে গিয়ে আপনাদেরকে মূল কথায় আসি। আপনি হিমছড়ির উপর থেকে যখন পাহাড় দেখবেন, তখন আপনার মনে হবে আসলে এর মূল প্যাকেজটা কত। তাদের নন এসি বাস এবং নন এসি হোটেলের জন্য আপনাকে গুনতে হবে 3000 টাকা। যদি কাপলরা যান তাদের জন্য দিতে হবে 7000 টাকা। তবে আপনি যদি এসি বাস এবং এসি রুমে থাকতে চান, আপনাদের দিতে হবে 4000 টাকা, যেখানে ডাবল বেড শেয়ার করতে হবে। একই রুমে 4 জন থাকবে, 2টা আলাদা বেডে। শুনে এরকম খুশি হবেন, আবার অনেকে এরকম করে মন খারাপ করে বসে থাকবে। তারা বলবে আমরা কাপলরা গেলে কি হবে, তাদের জন্য আলাদা সার্ভিস, আপনাদের গুনতে হবে 10,000 টাকা। আপনারা এরকম সার্ভিস পাবেন সব ধরনের ফ্যাসিলিটিস সহ, আপনাদের কোনো হিডেন চার্জ দিতে হবে না। মানে কক্সবাজার, হিমছড়ি, ইনানি সব ধরনের যাতায়াত ব্যবস্থাও তারা করে দিবে। এর জন্য এখানে একটা চিৎকার করে আনন্দের সাথে তাদের নামটা বললেও খারাপ হবে না। এই আনন্দে এইরকম করে সবাই একজন আরেকজনের হাত ধরে এরকম ঘোরাঘুরি করতে পারেন। এরকম ঘুরতে ঘুরতে আপনারা চলে যাবেন ইনানি বিচে গিয়ে আপনাকে লম্বা সময় পার করার মাঝখানে যদি আবারও এরকম ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে যায়, তখন কিন্তু আনন্দের মাত্রা বারবারই বেড়ে যাবে। তবে তার মাঝখানে এই ছোট্ট নদীটা পার হওয়ার আগে আপনাদের একটা গল্প বলে নেই। কারণ আপনারা যখন প্রথম কক্সবাজার এসে নামবেন, তখন কিন্তু আপনাদের একটা ছোট্ট সার্ভিস নিতে হবে। কক্সবাজারে নেমে আপনাদের এইরকম একটু অপেক্ষা করতে হবে। এই অপেক্ষাটা কিন্তু খুব বেশি না, এরকম করে কাঁধে করে একজন আরেকজনকে পার করে দিবে, গল্পটা এরকম না। আপনাদের এইরকম কাঁধে পার করার মতোই দুপুর পর্যন্ত কক্সবাজারে অপেক্ষা করতে হবে। আপনাদেরকে একটা রুম দেওয়া হবে, যেখানে আপনাদের জিনিসপত্র সবকিছু রেখে এরকম করে মজা করতে পারেন। কক্সবাজার গোসল টোসল করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এরকম কাঁধে না করতে পারলেও সুন্দর করে হেঁটে হেঁটে পার করার একটা ছোট্ট ব্যবস্থা তারা রেখে দিয়েছে। কারণ সমস্ত ধরনের আয়োজন আপনারা যখনই ওইখানে করবেন, মানে কক্সবাজারে শেষ করে, তখনই আপনাদেরকে হিমছড়িতে নিয়ে আসা হবে। হিমছড়িতে তারপরে একদিন পুরো 2 দিন আপনারা ওইখানে আরামসে কাটিয়ে দিতে পারবেন। সেখানে এসে আপনাদের পরে খাবার দাবার সবকিছুর আয়োজন হবে হিমছড়ি, ইনানি এই সব এলাকাগুলোতেই। এখন আপনারা এইখানে কিরকম মজা করবেন সেটা আপনাদের একান্ত নিজস্ব বিষয়, কিন্তু সব ধরনের খরচ তারা জোগাড় করে দিবে। এই খরচের মাঝখানে যে টুকটাক পার্সোনাল খরচ হবে, এটা একান্তই আপনাদের নিজস্ব বিষয়। এর মানে অ্যাডভেঞ্চার ট্যুর গ্রুপ প্রথম দিন আপনাদেরকে কলাতলি বিচ ঘুরাবে, তারপরে আপনাদেরকে নিয়ে যাবে হিমছড়িতে। হিমছড়ি মাওয়ে রিসোর্টে আপনাদেরকে রেখে সেখানে আপনাদেরকে অন্যান্য জায়গায় নিয়ে যাবে। ওইখান থেকে কাকড়া বিচ, তারপরে হিমছড়ি, হিমছড়ির পরে আপনাদেরকে ইনানি বিচে নিয়ে যাওয়া হবে। 3 রাত 2 দিন, মানে হচ্ছে 1 রাতে যাবেন, এরপরে সারাদিন থাকবেন, এরপরে 1 রাত হোটেলে থাকবেন, তারপর সারাদিন থাকবেন, এরপরে রাতে ফিরে আসবেন। এর মাঝখানে সমস্ত খরচই তারা বহন করবে। পরের দিন আপনাকে 12টার সময় রুম থেকে বের করে দেবে, বিষয়টা এরকম না। তারা বিকেল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আপনারা এখানে স্টে করতে পারবেন। এখানে যখন আপনারা রাতের গাড়িতে ওঠার আগে এখান থেকে বের হবেন, মানে মাওয়ে রিসোর্ট থেকে বের হবেন, তখন আপনাদের সন্ধ্যাটা অনেক সুন্দর লাগবে। চাইলে এখানে একটা বারবিকিউ পার্টিও করতে পারেন। আপনারা পুলের পাশে এরকম করে আরাম করে শেষ করে যখন বাসায় ফিরবেন, তখন আপনারা চাইলে সন্ধ্যার সময় এখান থেকে চেক আউট করতে পারবেন। সেই ব্যবস্থাও অ্যাডভেঞ্চার ট্যুর গ্রুপ করে দিবে। এখান থেকে অ্যাডভেঞ্চার ট্যুর গ্রুপই আপনাকে আবার কলাতলে নিয়ে আসবে, যেখান থেকে আপনারা আবার বাসে উঠবেন। এখানে এসে আবারও কিছু ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে গেছে। এই ভাই ব্রাদারদের কাছ থেকে বিদায় নিয়ে আমি এখন আমার নিজস্ব জায়গায় যাব। যাওয়ার সময় আমি একরকম বাসে গেলাম, আসার সময় এরকম ভিআইপি বাসে যাচ্ছি, আপনাদের সবটাই দেখাচ্ছি। তবে এরকম স্লিপারে যাওয়ার জন্য কিন্তু আপনাকে বাড়তি কিছু টাকা দিতে হতে পারে। এইরকম বিষয়গুলোর জন্য আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন তাদের সাথে। এখন কক্সবাজারে যাবেন, নাকি রাঙামাটি যাবেন, নাকি সিলেট যাবেন, নাকি সাজেক, যেখানেই যান অ্যাডভেঞ্চার ট্যুর গ্রুপের সাথে আপনার জার্নি হবে স্বাচ্ছন্দ্যে।